ডিজিটাল বিপ্লবের এই যুগে আমাদের হাতের স্মার্টফোন, টেবিলের ল্যাপটপ কিংবা ঘরের কোণে থাকা পুরনো টেলিভিশনগুলো যখন অকেজো হয়ে পড়ে, তখন সেগুলো কেবল আবর্জনা নয়, বরং হয়ে ওঠে একটি বিষাক্ত বোমা। বাংলাদেশে আইটি খাতের অভাবনীয় প্রসারের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রনিক বর্জ্য বা বর্জ্য। কিন্তু এই অগ্রগতির সমান্তরালে যে পরিবেশগত অবিচার ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে, তা থেকে যাচ্ছে আলোচনার আড়ালে। বাংলাদেশে ব্যবহৃত বা পুরনো ল্যাপটপ ও স্মার্টফোনের একটি বিশাল বাজার রয়েছে। স্বল্প মূল্যে প্রযুক্তি সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এর ভূমিকা থাকলেও এর অন্ধকার দিকটি হলো এই পণ্যগুলোর স্থায়িত্ব। উন্নত দেশ থেকে আসা এই পণ্যগুলোর একটি বড় অংশ কয়েক মাস ব্যবহারের পরই অকেজো হয়ে পড়ে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক একটি চক্র সেকেন্ড হ্যান্ড হিসেবে উন্নত বিশ্বের বর্জ্য বাংলাদেশে পাঠাচ্ছে। আইনি জটিলতা এড়াতে এগুলোকে অনেক সময় ব্যবহারযোগ্য পণ্য হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু বন্দরে আসার পর দেখা যায় এর প্রায় 40% অকেজো। উন্নত দেশগুলো তাদের বর্জ্য ব্যবস্থাপনার উচ্চ খরচ এড়াতে বাংলাদেশকে একটি সস্তা ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে। এটি কেবল পরিবেশগত দূষণ নয়, বরং একটি আন্তর্জাতিক পরিবেশগত অপরাধ বা এনভায়রনমেন্টাল ইনজাস্টিস। বর্জ্যের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এতে থাকা সীসা, পারদ, ক্যাডমিয়াম এবং ব্রোমিনেটেড ফ্লেম রিটার্ড্যান্টস। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ঢাকার মাটিতে সীসার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সীমার চেয়ে কয়েক গুণ বেশি। বৃষ্টির পানিতে ধুয়ে এই বিষ মিশছে নদীতে, যা পরে আমাদের থালায় মাছ হয়ে ফিরে আসছে। একজন শ্রমিক যখন খালি হাতে একটি সিআরটি মনিটর ভাঙেন, তখন তাতে থাকা ফসফরাস ও বেরিলিয়াম তার ফুসফুসে প্রবেশ করে। রাজধানীর কামরাঙ্গীরচর বা ধোলাইখাল এলাকায় বর্জ্য নিয়ে কাজ করা শ্রমিকদের উপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, তাদের রক্তে সীসার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে বর্জ্য ব্যবস্থাপনায় এখনও মধ্যযুগেই পড়ে আছে বাংলাদেশ। সঠিক রিসাইক্লিং নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন না করলে দেশ অচিরেই বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।